হ্যালো ডিয়ার এভরিওয়ান, দিস ইজ মিটিশক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে পিএইচপির ফর্মগুলোকে হ্যান্ডেল করতে হয়। অর্থাৎ পিএইচপির ফর্ম যখন আমরা সাবমিট করব গেট মেথডের মাধ্যমে, পোস্ট মেথডের মাধ্যমে আমরা কিভাবে ফর্মগুলোকে হ্যান্ডেল করতে পারি। তো চলুন কোডে চলে যাওয়া যাক, এবং কোডে যাওয়ার পর আমি আমার সাবলাইন টেক্সট ওপেন করি, এবং সাবলাইন টেক্সট ওপেন করার পর এখানে আমার অনেকগুলো প্রজেক্ট ওপেন করা আছে। তো সিম্পলি এগুলোকে আমি ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পর আচ্ছা ক্লোজ করি, এবং ক্লোজ করে দেওয়ার পর এই যে আমার এখানে পিএইচপি ফাইল কিন্তু তৈরি করা, পিএইচপি ক্লাস নামে কিন্তু ফাইল তৈরি করা আছে। তো ফাইলটা ওপেন করা আছে, এবং ওপেনের ভিতর এই যে ফর্ম নামে কিন্তু আমি একটা যে কোডটা আছে সেই কোডটা কিন্তু সিম্পলি আমি এখানে লিখে রেখেছিলাম। তো এখানে আমি পিএইচপি ফর্ম পিএইচপি ফর্ম হ্যান্ডলিং ফর্ম। তো আমি এখানে সিম্পলি যে কাজটি করব, সে কাজটি হবে আমি একটা সিম্পল ফর্ম তৈরি করে দেব। ফর্ম ক্লোজ করি, ফর্মটাকে ক্লোজ করি, এবং ফর্মটা ক্লোজ করার পর এখানে দিন নেম ইজ ইকুয়াল টু, সিম্পলি দিয়ে দিই যে ইনপুট টাইপ টেক্সট, নেম দিই হচ্ছে ফুল নেম দিই। জাস্ট সিম্পল একটা ফর্ম তৈরি, এখানে একটা বিআর ট্যাগ লাগিয়ে দিই, এবং এখানে দিই হচ্ছে সাপোজ ইমেইল, এবং ইনপুট টাইপ দি ইমেইল, এবং নেমও দিয়েছে ইমেইল, ইএমএআইএল। তো আমার কাজটি কমপ্লিট হয়ে গেল, এবং আমার কিন্তু আরেকটা জিনিস লাগবে, যে সাবমিট বাটন লাগবে। এখানে দিয়ে দিই যে ইনপুট টাইপ সাবমিট, নেমও দিয়ে দিয়ে হচ্ছে কি আমি সাবমিট, নেম সাবমিট। এখন আমি একটু রিফ্রেশ দিয়ে আসি। তো লোকাল হোস্ট স্ল্যাশ ইউটিউব স্ল্যাশ পিএইচপি ক্লাসের ভিতর যাই। পিএইচপি ক্লাসের ভিতর আমি কিন্তু এখানে কিন্তু অ্যাড করিনি। হ্যাঁ, তো আমি হেডারে যাই, ইনক্লুড হেডারে যাই, এবং হেডারে যাওয়ার পর এই যে লাস্টে এই যে এখানে পিএইচপি গ্লোবালস দেওয়া আছে, এবং এই জায়গায় আমি আরেকটা কি করব, পিএইচপি ফর্ম হ্যান্ডলিং, অর্থাৎ ফর্মটাকে হ্যান্ডেল কিভাবে করতে হয়। অর্থাৎ এই জায়গায় আমি ফর্ম ডট পিএইচপি, আর এই জায়গায় সিম্পলি এফ ও ফর্ম হ্যান্ডলিং। এখন আমি যদি আমার ফাইলে গিয়ে রিফ্রেশ দিলে দেখবেন যে এই যে ফর্ম হ্যান্ডলিং নামে চলে আসলে, এবং যখন আমি এটাকে ক্লিক করলে কিন্তু আমার সিম্পল একটা ফর্ম কিন্তু চলে এসেছে। তো আমি এই ফর্মের উপর বেস করেই কাজ করব। তো ইনপুট টাইপ সাবমিট দেওয়া আছে, তো আমি আমার ফর্মে চলে যাই, এবং ফর্মে যাওয়ার পর এখানে দেখেন যে ফর্ম আমি প্রথমে কি দিয়ে কাজ করবো, আমি প্রথমে হচ্ছে পোস্ট মেথড দিয়ে কাজ করব। ঠিক আছে, তো মেথড ইজ ইকুয়াল টু পোস্ট, এবং অ্যাকশন দিব কোথায়, অ্যাকশন দিব হচ্ছে সাপোজ আমি ওয়েলকাম নামে আমি একটা ফাইল তৈরি করি। এখানে আমি একটা ওয়েলকাম.পিএইচপি নামে একটা ফাইল ওয়েলকাম.পিএইচপি নামে একটা ফাইল তৈরি করি, এবং ফাইলের ভিতর আমি সিম্পল যে এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা সিম্পলি লিখি, এবং এই যে বডির ভিতর ওয়েলকাম, সাপোজ এই জায়গায় দিয়ে দিই আমি আছে আচ্ছা এই জায়গা দেখেন যে ওয়েলকাম.পিএইচপি আমি কোন মেথডের মাধ্যমে যাচ্ছে, আমার হচ্ছে পোস্ট মেথডের মাধ্যমে যাচ্ছে। কোথায় যাচ্ছে, ওয়েলকাম.পিএইচপি পেজে যাচ্ছে। ওয়েলকাম.পিএইচপি পেজে এখানে ওয়েলকাম
সাপোজ দিই হচ্ছে আমি এখানে পিএইচপি যে ব্লকটা আছে সেই ব্লকটা লিখি পিএইচপি ইকো ইকো ডলার আন্ডারস্কোর পোস্ট। আমি নামটা কি দিয়েছিলাম, আমি এখানে নেম দিয়েছিলাম কি ফুল নেম, অর্থাৎ ফুল নেমটাকে ধরবো আমি, এই যে ফুল নেম। এবং লাস্টে আমি একটু বিআর ট্যাগ লাগিয়ে দিই, বিআর ট্যাগ লাগিয়ে দিই এবং এখানে ইওর ইউর মেইল ইজ পেস্ট ব্লকটা লিখলাম, ব্লকটা ইকো ইকো করবো ডলার আন্ডারস্কোর পোস্ট। আমি ইমেইলকে ইকো। এখন যদি আমি আমার পেজে যাই, রিফ্রেশ দেওয়ার পর সাপোজ আমি দিয়েছি মিঠুন সরকার m04@gmail.com, সাবমিট বাটনে ক্লিক করলে আমার কোথায় যাবে, welcome.php পেজে যাবে এবং ওয়েলকাম মিঠুন সরকার অ্যান্ড ইওর মেইল ইজ সরকার m04@gmail.com। তো ফর্ম হ্যান্ডেলিংটা কিভাবে করতে হয় পোস্ট মেথডের মাধ্যমে আমরা দেখতে পারলাম। তো এখন আমরা গেট মেথডের মাধ্যমে এটাকে কিভাবে welcome.php পেজে আমরা শো করাতে পারি সেটা দেখো। এখানে মেথডের জায়গা দিব আমি গেট গেট। তো এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে আচ্ছা আমরা গেট মেথডটা দিই এবং গেট মেথডটা দেওয়ার পর এই যে এখানে সিম্পলি ডলার আন্ডারস্কোর গেট আছে, পোস্ট লিখেছিলাম, এখানে ডলার আন্ডারস্কোর গেট মেথডটা লিখতে হবে। তো ডলার আন্ডারস্কোর গেট মেথডটা লিখলাম, লেখার পরে আমি যদি আবার ব্যাকে আসি, রিফ্রেশ দিই, জাকির হোসেন জাকির হোসেন জাকির সাপোজ আমি এই মেইলটা ইউজ করি এবং এখানে সাবমিট করলে দেখবেন যে এখানে কিন্তু ওয়েলকাম জাকির হোসাইন এবং ইওর মেইল ইজ এত এত। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন যে আমার কিন্তু যখন আমরা গেট মেথডটি ব্যবহার করেছি, গেট মেথডটি ব্যবহার করলে কিন্তু এই যে দেখেন যে জাকির প্লাস হোসেন মেইল ইজ ইকুয়াল টু জোসেফ। এই এই আমাদের কিন্তু ইউআরএল এ কিন্তু গেট মেথডের মাধ্যমে কিন্তু ডাটাগুলো শো করছে। কিন্তু আমরা যখন পোস্ট মেথডের মাধ্যমে করেছিলাম, পোস্ট মেথডের মাধ্যমে করলে কিন্তু আমাদের কিন্তু ইউআরএল এ কিন্তু ওই ডাটাটা দেখায়নি। তো আমি আবারও দেখাই, তো এই জায়গায় যাই এবং এই জায়গায় গিয়ে তো এই জায়গায় আমি পোস্ট মেথডটা লিখি, এখন সেভ দিই, দুটোটা কি সেভ দিয়েছি, হ্যাঁ দুটো সেভ দিয়েছি এবং সেভ দেওয়ার পর আমি ক্রোমে যাই, ক্রোমে যাওয়ার পর রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে সাপোজ আমি এখানে মিঠুন দেই এবং মিঠুন দেওয়ার পর admin@gmail.com সাবমিট বাটনে ক্লিক করি, সাবমিট বাটনে ক্লিক করলে দেখবেন যে সিম্পলি এখানে কিন্তু আমার কোনো ইউআরএল কিন্তু কোনো ডাটা পাইনি। তো গেট মেথড এবং পোস্ট মেথডের ভিতর পার্থক্য হচ্ছে যে আমার গেট মেথডটি ইউআরএল এ আমার ডাটাগুলোকে শো করবে এবং পোস্ট মেথডের মাধ্যমে জাস্ট ফর্মে welcome.php পেজে যাবে, আমার যে লোকেশনটা আমি দেখিয়ে দিয়েছিলাম সেই পেজে যাবে, কিন্তু কোনো ইউআরএল এ কোনো ডাটা শো করবে না। এটা হচ্ছে পোস্ট মেথডের মাধ্যমে আমরা কাজ করে থাকি। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।